বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, হাতে বেশি টাইম নেই, তাই আমি বেশি না কথা বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করব। এবং আমি যেটা সবসময় বলি যে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, তো চলো ভিডিওগুলো দেখে না যাক কী কী প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমি এখানে বলছি খুব ভালো করে রেডি করবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি শর্ট কোশ্চেন আজ পুরো টোটাল প্যাকেজটা দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। তো দেখো কী দেওয়া আছে, প্রথম শর্ট কোশ্চেন কী আছে। তো দেখো প্রথম প্রশ্নটা কী আছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের মূল উপাদান কিন্তু এখানে আনসার হয়ে যাবে CH4। CH4 মানে হচ্ছে কি মিথেন। ঠিক আছে, মিথেন, সঠিক উত্তরটি CH4। নেক্সট দেখো, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কী আছে, STPতে 44.8 লিটার CO2 এর মূল সংখ্যা কত। এখানে কিন্তু আনসার হবে 2, কারণ 22.2 সমান 1 যদি হয় তাহলে 44.8 সমান কত হবে, ওই 44.8টাকে তাহলে আনসার হবে 2। ঠিক আছে, 2 মোল। নেক্সট দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হবে। আনসার হবে 1। প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, সঠিক উত্তরটি হবে মিউ। ওই যে ইউটা যেটা দেওয়া আছে ওটা মিউর মতো, ওটা মিউ বলে ওটাকে। মিউ ইকুয়ালস টু A+B/λ²। ওকে, নেক্সট দেখো, বিবর্তিত অসৎ বিম্ব গঠিত হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তল লেন্স দ্বারা। পরেরটা দেখো, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে তার দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আনসার হবে হ্রাস পাবে। পরের প্রশ্নটা দেখো একটু কি আছে, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে কত হবে, 150 হবে। অর্থাৎ 5 আর 30 গুণ করে দিতে হবে। এবার নেক্সট দেখো, হ্যাঁ, A86 ওপরে 202 থেকে B একটা হয়ে গেল মৌল, সেখান থেকে ওপরে 202, এই 210 আর নিচে আছে 84। এই বিক্রিয়াটির নিশ্চিত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে, আনসার হবে 3টে আলফা ও 4টে বিটা। ওকে, নেক্সট দেখো, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, কী কী হবে দেখে নাও একবার। C>N>O>F, এটা কিন্তু তোমার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট দেখো, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগে Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস লেখো। Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাসটা হবে যথাক্রমে, দেখো Na মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, 2 আর 8, আর ক্লোরিন হচ্ছে কত, 2, 8 আর 8। ওকে, নেক্সট দেখো, তড়িৎ বিলাসের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে, অপশান সি। পরেরটা দেখো, যে গ্যাসটি নেসলার বিকারক সাহায্য করে তা শনাক্ত করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামোনিয়া, NH3। ওকে, নেক্সট দেখো, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে Fe মানে লোহা, ফেরাস। নেক্সট দেখো, কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের CH2Cl2+Cl2। ওকে, নেক্সট দেখো, বিভাগ খতে কী আছে, ক্লোরিন পরমাণু ওজোন পরমাণু বিশিষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। বিক্রিয়াটা দেওয়া হয়েছে অলরেডি, ClO+O3, এখান থেকে Cl+2O2। ওকে, নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। সঠিক উত্তরটি হবে হ্যাঁ মেসোস্ফিয়ার হবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা আছে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত। P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কী। এর সঠিক উত্তরটি হবে সরল রেখা। উষ্ণতার পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যস্তানুপাতিক। ওকে, তো দেখো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, এবং তোমাদের যেটা সবসময় বলার আছে যে সবসময় তোমরা পড়ো। এখন একদম রেস্ট না, একদম কোথাও বাইরে না, জাস্ট শুধু পড়ে যাও। পরীক্ষার পরে যত খুশি ঘুরবে, যত খুশি, সব কিছুর টাইম পড়ে আছে। ওকে, তো থ্যাংক ইউ। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো করে পড়বে যাতে তোমাদের মাধ্যমিকটা ভালো হয়।